একবার ভেবে দেখো, প্রকৃতি কখনো শুধু দৃশ্য নয়, সে প্রতিদিন আমাদের কিছু না কিছু শেখায়। যে শুধু নিতে থাকে, প্রকৃতি শেষ পর্যন্ত তাকেই একা করে দেয়। আর এর প্রমাণ লুকিয়ে আছে সমুদ্র আর নদীর মধ্যে। সমুদ্রকে দেখো, পৃথিবীর চারিদিক থেকে জল এসে মিশে যায় তার বুকে। নদীর জল, নালার জল, পাহাড় থেকে নেমে আসা স্রোত, এমনকি বৃষ্টির জলও সবাই ছুটে আসে সমুদ্রের কাছে। সমুদ্র শুধু নিতে থাকে, নিতে থাকে আর নিতেই থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় জানো, এত কিছু নিজের মধ্যে নিয়েও সমুদ্রের জল মানুষের তৃষ্ণা মেটাতে পারে না। তার জল হয়ে যায় লবণাক্ত। যে জল এত বিশাল, এত প্রাচুর্যে ভরা, সেই জলও সরাসরি মানুষের কোনো কাজে আসে না। এবার নদীর দিকে তাকাও। নদী নিজের জল ধরে রাখে না। সে গ্রামের পর গ্রাম, ক্ষেতের পর ক্ষেত, মানুষের জীবন, গাছপালা সবাইকে জল দিয়ে যায়। সে শুধু দিতে জানে। আর তাই নদীর জলে আছে মিষ্টতা, আছে জীবন, আছে উপকার। প্রকৃতি যেন এখানে খুব নিঃশব্দে একটা বড় শিক্ষা দিয়ে যায়। যে মানুষ শুধু নিজের স্বার্থের কথা ভাবে, শুধু নিতে চায়, শুধু নিজের লাভের হিসাব করে, সে হয়তো কিছু সময়ের জন্য অনেক কিছু পেয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সে সমুদ্রের মতো হয়ে যায়। বাইরে বিশাল, ভেতরে লবণাক্ত। একটা সময় আসে যখন তার পাশে কেউ দাঁড়াতে চায় না, কারণ সম্পর্ক শুধু নেওয়ার ওপর টিকে থাকে না। অন্যদিকে যে মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করে, পাশে দাঁড়ায়, ভালোবাসা দেয়, সে নদীর মতো হয়ে ওঠে। হয়তো তার কাছে সব কিছু থাকে না, কিন্তু তার চারপাশে মানুষ থাকে। কারণ পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি আছে। সবচেয়ে ধনী সে যার দেওয়ার মতো একটা ভালো মন আছে। তাই জীবনে সমুদ্র নয়, নদী হওয়ার চেষ্টা করো। কারণ যে শুধু নিতে জানে সে একদিন একা হয়ে যায়, আর যে দিতে জানে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আজ একটা প্রশ্ন রেখে গেলাম তোমাদের মাঝে। তুমি কি হতে চাও? শুধু নেওয়া সমুদ্র, নাকি দিতে জানা নদী? যদি কথাটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করে জানিয়ে দিও। আর এমন ছোট ছোট গল্পে জীবনের বড় শিক্ষা পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।